নোয়াখালীতে টানা ৩ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় ৪ উপজেলায় ৪০,০০০ পরিবার পানিবন্দী রয়েছে। এছাড়া টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১,২৫৩টি স্কুলসহ মোট ১,৮০০ শিক্ষা প্রতিষ্ঠান শনিবার পর্যন্ত বন্ধ রয়েছে। পাশাপাশি অসংখ্য মৎস্য খামারের মাছ ভেসে গেছে। গত ৩ দিনের টানা বৃষ্টিতে এই অঞ্চলের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। জলাবদ্ধতার কারণে মানুষ ঘরবন্দি হয়ে গেছে। আমাদের খালটা যদি পরিষ্কার থাকে স্যার, আমরা খুবই ভালো থাকুম। গাব্বার সাথে যে সংযোগ দেওয়া হয়েছে, এখানে কোনো পানি নিষ্কাশন হয় না। আর যত জায়গাতেই পানি নামতো, প্রত্যেকটা জায়গার মধ্যে বাড়ি হয়ে গেছে, প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা বাড়িতে পানি উঠে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই খামার থেকে পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকার কারণে আমি অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এখানে যে আপনার যে খালটা আছে, আমার সাথে খামারের সাথে তো খাল, কিন্তু এই খালটার যে আপনার যে কর্তৃপক্ষ, তারা যদি সুন্দরভাবে উদ্যোগ গ্রহণ করতো, তাহলে আজকে কেন এই খাল দিয়ে যদি পানি নেমে যেত, তাহলে আমরা এত ক্ষতিগ্রস্ত হতাম না। এমনভাবে জলাবদ্ধতা হয়েছে প্রত্যেকটা মৎস্য খামার। MRA বিপি পলাশের যে মৎস্য খামার প্রায় ১০০ একর সম্পত্তি, এইখানে প্রায় ১.৫ কোটি টাকার উপরে মাছ বেশি চলে গেছে। মুষলধারে অব্যাহত বৃষ্টিতে পুরো জেলা জুড়ে চরাঞ্চলে জলাবদ্ধতা পরিস্থিতি অবনতি হয়েছে। অনেকের বসতঘরে পানি ঢুকেছে। ফেনী নদী ও বামনী নদীর তীরবর্তী এলাকা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে লোকজন সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছে। এই জায়গা আছে, সামনে আর জায়গা আছে। আপনারা কি দেখি কি করবেন, কি রিপোর্টটা করতেছেন, পৌরসভা এগুলো দেখতেছেন না, জেলা প্রশাসক কি দেখে সেটা বুঝতে পারছে না। একটু বৃষ্টি হলো, ওইখান দিয়ে পানি উঠে গেছে একটু পর্যন্ত, ওই রাস্তাটা পুরাই ভর্তি হয়ে গেছে পানিতে। আমাদের বাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না, আমরা এই অবস্থা অনেক কষ্ট করতেছি। আমাদের ড্রেন করে দেন, আমাদের পানি নামার ব্যবস্থা করে দেন, নাহলে আমরা অনেক ভোগান্তি ভুগতেছি। আমরা সরকারি লোকদের আসলে যদি একটু সুদৃষ্টি দিত আমাদের, তাহলে রাস্তাগুলোর এই অবস্থা থাকতো না। আমরা দীর্ঘদিন ধরে কষ্ট করতেছি, যে সরকারে আসুক না কেন, প্রত্যেকটা বছর আমাদের এই পানিতে কষ্ট হয়, বন্যাতে কষ্ট হয়। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ১,২৫৩টি প্রাথমিক বিদ্যালয় শনিবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। জলাবদ্ধতা ও বন্যা মোকাবেলায় জেলা প্রশাসনের সার্বিক প্রস্তুতি রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দখলমুক্ত করা হবে। আপনারা জানেন, গত বছরই আমরা এই ধরনের কিন্তু মিটিং করেছি, শুধু একটা না, অনেকবার মিটিং করেছি এবং আমাদের মাননীয় উপদেষ্টাও সেখানে ছিলেন। আমরা কমিটির মাধ্যমে কিছু প্রস্তাব পেয়েছি। অবৈধ দখলদার যাদের, তাদের কিন্তু প্রস্তাব আমরা নিয়েছি। আমরা অবৈধ কারা দখল করে আছে এবং বিভিন্ন উপজেলাতে এগুলোর কিন্তু অভিযান শুরু হয়েছে এবং কার্যক্রম চলেছে। একদিনই সবগুলো হয়তো আমরা করতে পারবো না অপসারণ, কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। নোয়াখালী পৌরসভা সেগুলো চিহ্নিত হয়েছে, আমরা অপসারণ করব। কিন্তু কিছু কিছু জায়গায় আছে যে এগুলো আপনার অবকাঠামো আছে, কিন্তু সেগুলোতে আবার ইনজাংশন আছে কিছু কিছু জায়গায়। সেগুলো হয়তো বাদ দিয়ে যেগুলো এখন সমস্যার সৃষ্টি করছে, আমরা সেগুলো দ্রুত উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করছি। নোয়াখালী জেলায় বৃষ্টি কমায় পানি কমতে শুরু করেছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।